প্রথমত আমরা দেখবো হচ্ছে আপনারা যারা হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন, সকলের হোমওয়ার্কে কার কি ভুল আছে। হোমওয়ার্ক কে কে জমা দিয়েছেন একটু হ্যান্ড রাইজ করি। জি আমি জমা দিয়েছি। হ্যান্ড রাইজ করলেই হবে, আমি বুঝতে পারবো যে কতজন জমা দিচ্ছে। স্যার আমি জমা দিতে পারিনি, আজকে রাত্রের মধ্যে জমা দিলে সমস্যা আছে? না, সমস্যা নাই। হয় কি, আপনার একটা জমা দিতে না পারলে ওইটা পিছনে পড়ে এবং পরবর্তীতে ওইটা আপনার আজকে যদি মানে করতে পারি না, এই কারণে মানে জমা দিতে পারি নাই আর কি। আচ্ছা 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 8 জন ক্লাস হোমওয়ার্ক জমা দিয়েছে, ঠিক আছে? 8 জন, 63 জনের মধ্যে 63 জন যুক্ত হয়েছে আর 8 জন 9 জন জমা দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি তো অনেক চেষ্টা করেছি, মানে ওই আপলোড হয় না নেটের কারণে, আর ফেসবুকে আপলোড হচ্ছে না গ্রুপে। আমি চেষ্টা করেছি, অনেক কাজ করেছি। ইমেজ আপলোড হয় নাই? জি না, অনেকবার ট্রাই করেছি, হয়নি এই পর্যন্ত। জি ভাই, কি বলতেছিলেন? হ্যাঁ ভাই, বলছিলেন যে মানে কি সমস্যার জন্য দিতে পারেন না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। জাভেদ ভাই, কি কারণে দিতে পারেন না ভাইয়া? জি আমি তো ওই অনেকক্ষণ ট্রাই করেছি, নেটের প্রবলেম, এই জন্য যাচ্ছে না। শুধু মানে কিছু হয়তো 20% মতো কমপ্লিট হয়, এরপরে আর পোস্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা আমি হোমওয়ার্ক করেছি স্যার। ঠিক আছে, আপনি হোমওয়ার্কটা জমা দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি জি স্যার, দিচ্ছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আমি একটু আপনাদের গ্রুপে চলে যাই। আচ্ছা, এই প্রথম এই রিসেন্টলি যে দিছে ভাই, জাস্ট নাও এই মাত্র সাবমিট করছে। আপনারা যারা মানে ক্লাসে যুক্ত হবেন আগে, ঠিক আছে? অনেক সময় হোমওয়ার্ক জমা জমা দেয় আর কি, ক্লাসে যুক্ত না হয়ে আগে হোমওয়ার্ক জমা দেয়। সমস্যা নাই, আপনি আগে ক্লাসটা করেন, তারপরে জমা দিবেন, ঠিক আছে? আর একটু সময় করে জমা দিলে ভালো হবে। ওকে, এই যে ভাইয়ের ডিজাইনটা আমরা একটু দেখি, খেয়াল করি এখানে কি কি ত্রুটিগুলো আছে। কপি করলাম এটা, আমরা একটু ইলাস্ট্রেটরে আপলোড নেই। তারপরে কি আছে দেখি। অ্যালাইনমেন্ট ঠিক আছে, তো ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে। বাট এইখান থেকে এই যে মূল যে টাইটেলটা, স্পেশাল বার্গার, এই যে স্পেশাল বার্গার লেখাটা আরেকটু যদি হালকা একটু ছোট করে, তারপরে যদি একটু অ্যারো বাটনে ক্লিক করে কিবোর্ডের, যে বার্গারের ভিতরে ঢুকে গেছে মনে হয় লেখাটা, এরকম বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা আরেকটু এদিকে আগালেই ভালো হতো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর অ্যালাইনমেন্ট ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে মার্জিন নেওয়া হয়েছে। বার্গারটাও
হোয়াইট করে দিলে একটু আর একটু হাইলাইট হয়ে যেত ফন্টগুলো চেঞ্জ করে। আচ্ছা, এই হোমওয়ার্কটা কার, এটা কার, একটু মানে রেসপন্স করেন। এটা আমি। ফাহমিদা মিম মেবি আর কি। তো ফাহমিদা মিম কি ক্লাসে যুক্ত আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে, জি আপনার কথা শোনা যাচ্ছে না। জি, বলেন, শুনছি। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে যে টাইটেলটা আছে এটা ফন্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখানে আচ্ছা। ফন্ট চেঞ্জ করে আর একটা ফন্ট দিবেন। আর এখানে যে টেক্সট দিছেন, এই যে ছোট টেক্সট ছোট। গুলো দেওয়া হয়েছে, এই টেক্সট গুলো একটু কম দিবেন, বেশি এতগুলো টেক্সট দেওয়ার দরকার নাই। এই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে এই যে অনলি ফর $3.45, এটা হচ্ছে আপনার এখানে না দিয়ে আপনার এই যে প্লেটের কর্নার এইখানে দিতে পারতেন, আচ্ছা, তাহলে খুব সুন্দর হতো। আর হচ্ছে আর ঠিক আছে, ফন্ট সাইজ ঠিক আছে। তারপরে হচ্ছে কামিং সুন, সিম্পল এটা করছেন, খারাপ না। তবে এই যে এটা অ্যালাইনমেন্ট ঠিক নাই, অতটা এটি বেস্ট মডেল এই লেখাটা আরেকটু নিচে আসবে। আর হচ্ছে কামিং সুন লেখাটা আরেকটু বড় করা যায়, ঠিক আছে? তারপরে এটা কি করছেন, কোডিং, জাস্ট এটা এই যে কোডিং এর ভালো না। তারপর হচ্ছে এই যে লেখা, এই যে ডিজাইনটা করছেন, এই যে স্টারটা দিয়েছেন, স্টার হ্যাঁ, স্টার কিন্তু হয়েছে আপনার অ্যালাইনমেন্টের বাইরে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা। ওইটা থাকবে মাঝে আরো, কারণ আপনার যেহেতু সব দিক থেকে কিন্তু একটা জায়গা আছে, স্পেস আছে, খেয়াল করতে হবে। এই ডিজাইনের চারপাশ দিয়ে কিন্তু একটা স্পেস আছে, মানে অ্যালাইনমেন্টের যে মার্জিনের বাইরে যে ফাঁকা জায়গাটুকু থাকে আমি দেখাইছিলাম, ওই স্পেসটা কিন্তু সব জায়গায় আছে। বাট এখানে স্টারটা হইতে কি, স্টারটা একবারে ডিজাইনের মানে এটা অ্যালাইনমেন্টটুকু যে ফাঁকা স্পেসটুকু কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এই জন্য মানে লেখাটা এই যে এটা কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে এটা কিন্তু ডিসেবল করে, ঠিক আছে? ওকে, এটা দেখলাম। স্যার এক্ষেত্রে স্টারটা কি স্যার আমাদের কি ছোট করে দিলে ভালো হইতো স্যার? এই যে যে লাস্ট হ্যাঁ, যে পোস্টারটা দেখছেন স্টারটা ছোট করে দিলে ভালো হতো। তারপরে এই যে মোহাম্মদ ইলিয়াস ভাই কি আছেন? ইলিয়াস ভাই কি ক্লাসে আছেন? নাই মনে হয়। আচ্ছা, ইলিয়াস ভাই ডিজাইনটা দেখি, সেম টু সেম ডিজাইন করেছে, এই জন্য এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই। দেখেন, এই যে ডেলিসিয়াস ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড মেনু, এই ডেলিসিয়াস এর বরাবর একবারে অ্যালাইনমেন্ট সোজাসুজি কিন্তু এই অর্ডার নাও লোগো এই লেখাটা আসবে, ঠিক আছে? আমি মার্জিন দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম না, মনে আছে সবার? জি স্যার। আচ্ছা, এটা আমি একটু দেখাচ্ছি আর্টবোর্ডে নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এটা একটু লক করি। ভাই আর্টবোর্ডটা নিয়েছে, আমি তার এমনটা অনেক আর্টবোর্ড নেই, নিলাম। এখন ওইটাকে পাথ ফাইন্ডার করলাম, অফসেট পাথ কত করলাম, বাড়িটাকে ডিলিট দিলাম, এইটা শুধু স্ট্রোক রাখলাম, ওখান থেকে কালারটা চেঞ্জ করলাম। এখন দেখেন এখানে সমস্যা কোথায় কোথায় একটু দেখেন। এই যে অর্ডার নাও লোগো এই লেখাটা কিন্তু এই কর্নারে আসবে, ঠিক আছে? অর্ডার নাও লোগো লেখাটা এই কর্নারে আসবে। আর এই ডেলিসিয়াস ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড মেনু এই লেখা তিনটা, এবং এই যে একটা লিভ ডিজাইন আছে, তো এই তিনটা আর এই লিভ ডিজাইনটা এটা হচ্ছে আরো নিচে আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন অ্যালাইনমেন্টের বিষয়টা সকলে?
সকলে একটু রেসপন্স করি। জি স্যার, বুঝতে পেরেছি। মানে অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝতে পারছেন সকলে? জি স্যার। টেক্সট গুলো আমাদের থাকবে, ওইটা থাকবে একটা মার্জিনের ভিতরে। মার্জিনের ভিতরে কোনো অ্যালাইনমেন্ট আমাদের টেক্সট বা কোনো নির্দিষ্ট ডিজাইন বা এই আপনাদের লেয়ার, এটা কিন্তু বাইরে যাবে না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এইটা বাইরে চলে গেছে, তারপরে 20% অফ, এটা ঠিক আছে। অর্ডার নাও ওই লেখাটা আরেকটু নিচে আসবে। অর্ডার নাও লেখাটা আসবে এই বরাবর, এখানে আমি দেখাচ্ছি। অর্ডার নাও লেখাটা থাকবে এইখানে, এইটার উপরে লেখা থাকবে অর্ডার নাও। ওকে, এই গেল বিষয়। আর হচ্ছে এই যে ডেলিসিয়াস ফুড এন্ড হেলদি, এই সেম প্রবলেম যদি অন্য কারো দেখি তাহলে ওইটা আমি রিভিউ দিব না, ঠিক আছে? কারণ আমাদের যেহেতু ক্লাসটা লং হয়ে যাবে, তাহলে ওকে আপনারা বুঝে নেবেন। তো এই ডেলিসিয়াস ফ্রেশ অ্যান্ড ফুল এই যে আরেকটু অ্যালাইনমেন্টের এই যে মার্জিন বরাবর আসবে। ওকে, এইটা প্রবলেমটা দেখিয়ে দিলাম। তারপরে দেখি এই ডিজাইনটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে এটা মানে কোয়ালিটি নাই, কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এই ডিজাইনটা, ঠিক আছে? ইজি বিজি একটা ডিজাইন। এর কারণটা কি একটু আপনাদেরকে একটু নিয়ে দেখাই। এই ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আপনারা অনেকেই ডিজাইন করবেন, তারপর মার্কেট প্লেসে দিবেন, বাট আপনাদের ডিজাইন গুলো তারা রিজেক্ট করে দেবে। কি কি কারণে রিজেক্ট করবে সেইগুলোই কিন্তু আমি দেখাচ্ছি। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস, ঠিক আছে? সকলে একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তাহলে এই ডিজাইনটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে এই ডিজাইনটার কোনো কোয়ালিটি নেই, কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। কারণটা কি? আপনি দেখেন এই যে ফুড যে ইমেজ গুলো আছে, একটা ইমেজের ভিতর আর একটা ইমেজ ঢুকে গেছে, দেখছেন? মানে একটা ইমেজের ভিতর একটা ইমেজ, মানে এটা মানে হিজিবিজি লাগতেছে। ডিজাইনটা কেমন লাগতেছে? আপনি একটু রেসপন্স করেন। ডিজাইনটা হিজিবিজি লাগতেছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এখানে অ্যালাইনমেন্টের বিষয়টা দেখি। আপনারা যেহেতু এখানে শিখতে আসছেন, সুতরাং এখানে যার কাজটা দিয়েছে সে আরো ভালো করে শিখতে পারবে। আপনারা কিছু মনে করবেন না, সুতরাং দেখা যায় এটা যার ডিজাইন হোক, সুতরাং ভুল করলে আরো ভালো শেখা যায়। ওকে, দেখেন অ্যালাইনমেন্টের বিষয়টা দেখেন। আমি মার্জিনটা নিলাম, দিস লেখাটা আরো একটু উপর উঠবে, ঠিক আছে? তারপরে এইখানে ক্লিপিং মার্কস করা হয়েছে, এটা কোনো প্রয়োজন নেই ভাই। টেক্সটে ক্লিপিং মার্কসের কোনো প্রয়োজন নেই, কারণ টেক্সটে যদি আপনি ক্লিপিং মার্কস করেন এই ডিজাইনটা তো আপনি সাবমিট করতে পারবেন না, কারণ ক্লিপিং মার্কস করলে এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে, আর ইমেজ সহ আপনার মূল ডিজাইন কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না, ঠিক আছে? এটা প্রিভিউ ইমেজে দিতে পারবেন, কিন্তু আপনি মূল যে রিসোর্সে কিন্তু আপনি এটা থ্রিপিক বা অন্যান্য মার্কেট স্টক থেকে আপনি ব্যবহার করতে পারবেন না। সুতরাং এইখানে টেক্সটে আপনারা সবসময় যে কোনো একটা কালার বা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, টেক্সটে ক্লিপিং মার্কস করে ছবি ইউজ করবেন না। আর এখানে স্ট্রোক দেওয়া হয়েছে, স্ট্রোক গুলো অবশ্যই দিবেন না। স্ট্রোক দিলে মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড নষ্ট হবে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? মানে এটার কোয়ালিটি নেই কোনো। তারপর এই দেখেন বিগেস্ট, ঠিক আছে? বিগ তারপর ইএসটি লিখেছে আপনি, বিগার বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, যাই হোক। তো বিগেস্ট ওই যে ওয়ার্ডটা লিখছে এটা কিন্তু মানে এক সাইজ হতে পারতো। তারপর এখানে টেক্সট বেশি, সব টেক্সট গুলো কিন্তু বড় হয় না। টাইটেল কিন্তু থাকে একটা টাইটেলের ভিতর কিন্তু দুইটা ওয়ার্ড থাকে বা একটা ওয়ার্ড থাকে, টাইটেল কিন্তু সবগুলো হয় না, ঠিক আছে? এই জন্য এখানে টাইটেল বেশি হয়ে গেছে, খেয়াল করেন। সবগুলো কিন্তু বড় করে লেখা হয়েছে, এই যে মনসুন, তারপর বিগেস্ট, অফার এভার, তারপরে বাই ওয়ান গিভ ওয়ান, তারপর ফ্রি, এই তিনটে লেখা এত বড় করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপর হচ্ছে এই হারি বিফোর অ্যান্ড বার্গার, এই যে লেখাগুলো এটা হচ্ছে ছোট লেখাটা, এই লেখাগুলো থাকবে ছোট। এখানে যেটা বিষয় সাবজেক্ট, মানে এখানে শুধু বার্গার আছে, আমি লিখতে পারি বার্গার অফার বা বিগেস্ট অফার বা বার্গার, এরকম এই টাইপের কিছু হেডলাইন আমি ইউজ করতে পারি। বাট এখানে যদি সবগুলোই হেডলাইন হয়, এটা হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সকলে বুঝতে পারছি কিনা একটু রেসপন্স করি। জি স্যার। জি স্যার, বুঝলাম। জি, বুঝার চেষ্টা করতেছি। এই ভুলগুলো যেন নেক্সট টাইম আমি না দেখি, যারা হোমওয়ার্ক জমা দিবেন পরবর্তীতে তাদের যেন এই ভুলগুলো না হয়।
কেমন? আচ্ছা, পরবর্তীতে আমরা একটু যাই। আচ্ছা, এই জিনিসটা দেখি। এইখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে আগের প্রবলেমের অ্যালাইনমেন্টের প্রবলেম তো আছেই। এখানে যে এই যে লেটারটা টেক্সট, দেখেন টেক্সটটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, মানে একটু ভিজিবিজ হয়ে গেছে। টেক্সটার যে যে মানে রিয়েল যে সাইজটা, ওই সাইজটা কিন্তু হারাই ফেলছে। খেয়াল করেন, উপরে আসছে। এই ডিজাইনটা কার, কেউ ক্লাসে আছেন কিনা রেসপন্স করেন। আচ্ছা, এই ডিজাইনটা কার? আচ্ছা, মনে হয় নাই ক্লাসে। ওকে, প্রথমে দেখি অ্যালাইনমেন্টের কতগুলো ভুল হয়েছে, এটা একটু দেখি, তারপরে অন্য কোনো ভুলগুলো দেখিয়ে দেবো। অ্যালাইনমেন্টের ভুলগুলো আপনারা ধরতে পারছেন কিনা একটু খেয়াল করেন। সকলে একটু রেসপন্স করি, অ্যালাইনমেন্টের ভুলগুলো ধরা যাচ্ছে কিনা। জি স্যার, ধরতে ভাই পারছি। অ্যালাইনমেন্ট ঠিক নাই। অ্যালাইনমেন্ট ঠিক নাই, যে টেক্সট গুলো একবারে ডিজাইনের শেষ শেষ অবধি চলতেছিল, ঠিক আছে। টেক্সট গুলো এই টেক্সটটা থাকবে মাঝ বরাবর, এইখানে আসতো টেক্সটটা, এবং টেক্সটটা থাকলো তার রিয়েল যে একটা সাইজ আছে, ওই সাইজে টেক্সটার যে রিয়েল সাইজ ছিল, সাইজটা নষ্ট হয়ে গেছে। তো দেখেন টেক্সটার সমস্যা হয়েছে কি, আমি তো দেখাচ্ছি। এখানে আবারও আছে, তাহলে আমরা এখানে হোয়াইট দেই। ডিজিটাল, এখন আমরা একটু ফন্ট চেঞ্জ করি, MO। দেখেন আমার এই লেখাটা আর এই লেখাটার ভিতরে পার্থক্য আছে কিনা। আছে ভাই। আচ্ছা, এই জন্য এটাকে বলে কোয়ালিটি, মানে নষ্ট। এটা কি এই ডিজাইনের কোয়ালিটি কি হয়েছে, নষ্ট হয়েছে। মানে এটা ডিজাইনের কোয়ালিটি কি হয়েছে, একটু রেসপন্স করে সকলে। নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে। স্যার খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কোয়ালিটি নষ্ট হয়েছে, ঠিক আছে। কারণ এই যে সিম্পল সিম্পল বিষয়গুলো, এগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে আপনি ডিজাইন কম করেন বা আপনি কম শিখেন, কিন্তু আপনার ডিজাইন গুলো হবে কোয়ালিটি ফুল ডিজাইন, ঠিক আছে। দেখেন এই ভাই ভুলটা কি করছে, এই টেক্সটটা এখান থেকে ধরে এইরকম করে দিছে, এখন কোয়ালিটি নষ্ট হয় ডিজাইনের। এই ডিজাইনের এখন কি ভাই, কোয়ালিটি নষ্ট। একটু সবাই রেসপন্স করি। ওকে, আমি বারবার রেসপন্স করাইতেছি, কারণ আপনার একটা জিনিস আপনি যখন বারবার বলবেন, তখন এটা কিন্তু আপনার মগজে কিন্তু এটা ঢুকে যাবে, এবং ওই ভুলটা আপনি নেক্সট টাইম আর করবেন না। এই জন্য আমি বারবার জিজ্ঞেস করতেছি, ঠিক আছে। তাহলে এই কোয়ালিটি নষ্ট হয়েছে, দেখছেন এই টেক্সটটা কি করছে, এই ভাই একটু ওই উপরের দিকে উঠে দিছে, এখন টেক্সটের কোয়ালিটি নষ্ট। ঠিক আছে, এই ভুলটা আমরা নেক্সট টাইম কেউ করবো না। তারপরে হচ্ছে দেখেন এই যে ইলিপস টুলটা নিচে, ইলিপস টুলটা হচ্ছে আরো এই বরাবর আসতে পারতো, এই মার্জিনে এইখানে আসতে পারতো। তারপরে হেল্প ইউ টু গ্রো ইউর বিজনেস, এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে এই যে আপনার ইলিপস টুলটা আছে, ইলিপস টুলের মাঝ বরাবর লেখাটা বসবে, আর একটু বোল্ড মতো একটু মাঝ বরাবর বসবে, তাইলে কোয়ালিটি ফুল ডিজাইন হবে। আর একটা বিষয়, প্রিভিউ ইমেজ, আর কি প্রিভিউ ইমেজ ছবিটাও কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। ছবিটা যে মানে ক্লিপিং মার্কস করা হয়েছে, ছবিটা কিন্তু মানে একটু চ্যাপ্টা হয়ে গেছে, খেয়াল করছেন আপনারা। ছবিটা এই যে ছবিটা আছে এখানে ব্যবহার করা হয়েছে ক্লিপিং মার্কস করে, ছবিটা কিন্তু তার মূল যে কোয়ালিটি ছিল ওইটা কিন্তু নাই, চ্যাপ্টা হয়ে গেছে, ঠিক আছে। এগুলো আপনারা করবেন না, এই যে এটা হচ্ছে কোয়ালিটি নষ্ট হয়ে যায় ডিজাইনের। ওকে, তো এইটা এই ডিজাইনের ভুলগুলো আমরা ধরতে পারছি সকলে। জি স্যার। এই ভুলগুলো নেক্সট টাইম হবে আপনাদের কারো। No, sir. আচ্ছা, ওকে, যাক আলহামদুলিল্লাহ।
পরবর্তীগুলো আমরা একটু দেখি। এটাও সেম প্রবলেম। এখানে যে এখানে ইয়া আছে, ব্যাগটা আছে, তারপরে তীরটা নেওয়া হয়েছে, মোটামুটি সমস্যা আছে। আর এখানে অ্যালাইনমেন্টের সমস্যা আছে, ফন্ট প্লাস অ্যালাইনমেন্টের সমস্যা আছে। এই যে সুপার সেল আর নিচের ছোট লেখাগুলো এই যে লোগো বরাবর অ্যালাইনমেন্ট হয়ে খুব সুন্দরভাবে বসবে, ঠিক আছে। আর এই যে চেয়ারটা বসেছে, চেয়ারটা কিন্তু মনে হচ্ছে যেন উল্টোভাবে বসানো হয়েছে, না কি জানি না আমি। চেয়ারটা আর একটু ছোট হবে। আর এই যে 14% অফ, এই 14% অফ লেখাটা ট্যাপটা হয়ে গেছে, টেক্সটটা এখানে টেক্সটের কোয়ালিটি নষ্ট, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এটা সেম প্রবলেম। আচ্ছা, পরবর্তী জিনিসটা আমরা দেখি। So any problem? তোমার নেটের সমস্যা। স্যারের ইন্টারনেটের সমস্যা হয়েছে। আজকে হয়তো বা নেটের সমস্যা দিবে। সোনার বাংলাদেশ তো, তাই এই অবস্থা। সোনার বাংলাদেশ না ভাই, ডিজিটাল বাংলাদেশ। আমরা সোনার বাংলাদেশ চাই। এমন ডিজিটাল হয়েছে, অধিকাংশ মানুষ ডিজিটালের অর্থই জানে না। হ্যাঁ ভাইয়েরা, আচ্ছা আমি পিসি থেকে ডিসকানেক্ট হয়ে গেছি, কারণ এখানে মানে কারেন্ট গেছিল। তো আমার এখানে আইপিএস আছে, বাট আইপিএস এরকম প্রবলেম হয় না, হঠাৎ করে আর কি বন্ধ হয়ে গেল পিসিটা, আবার পিসি অন হচ্ছে। একটু সবাই যুক্ত থাকি, আমি সরি, মানে এখানে তো আমার হাত নেই, এই পিসিটা। জি, আসসালামু আলাইকুম। বাবা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, কোয়ালিটি স্ট্যান্ডার্ড বিষয়টা আপনারা বলছেন কিনা, কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা আপনারা তো মনে হয় বুঝতে পারছেন। কোয়ালিটি কিছুটা বুঝছি, কিন্তু আপনি যে অ্যালাইনমেন্টের যে মেজারমেন্টটা নেন, ওইটা কিভাবে বা কি এটা কিভাবে নিবেন? আপনার ডিজাইনের সাইজ অনুযায়ী মানে কতটুকু গ্যাপ রাখবো সাইডে বা কি, এটার একটা মেজারমেন্ট কি আছে কোনো? দেখাচ্ছি আপনাদেরকে, একটু আমার পিসিটা অন হয়েছে। জামাল ভাই যদি একটু ডিজাইনের প্রিন্সিপাল গুলো বলতেন তাহলে প্রবলেম গুলো হইতো না। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম ডিজাইন প্রিন্সিপাল গুলো যদি একটু সবাই শিখাইতেন ডিজাইন করার আগে। ডিজাইন ডিজাইন প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম। আমি পাচ্ছি ডিজাইন না, প্রিন্সিপাল ওই গুলো। সফটওয়্যার তো পাই না, লিংক পাই না, সফটওয়্যার ডাউনলোড করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনার একটু লাইনে থাকেন।
আমার স্ক্রিন শেয়ার হয়েছে কি? জি স্যার। Sorry. এখানে ছিলাম। ওকে, আমরা এটা দেখছি, এটা দেখছি, তো এখানে কি হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, এখানে অ্যালাইনমেন্টে সমস্যা আছে, তারপরে ইমেজ টেক্সট, মূল টেক্সটটা এখানে ভাঙিয়ে দিচ্ছেন, বুঝছি এটা স্টাইল, বাট এখানে কিন্তু এই প্রবলেম গুলো হয় কি, এই যে ডিজাইনটা কিন্তু আপনার ক্লায়েন্ট নিয়ে সে কিন্তু এডিট করবে, ঠিক আছে, এটা কিন্তু একটা এডিটেবল ডিজাইন। সেই ক্ষেত্রে আপনার যখন এডিট করবে ক্লায়েন্ট, তখন কিন্তু সে এই যে ফুড মেনু এই টেক্সটটা কিন্তু সে এডিট করতে পারবে না, এখানে কিন্তু অন্য একটা লেখা বসাইতে পারবে না। ধরে স্যার এটা তো ফন্ট ইউজ করছি আমি বোকেন গ্লাস। জি, আমি এটা বোকেন গ্লাস ফন্ট ইউজ করছিলাম। আচ্ছা, এটা ফন্ট ইউজ করছেন এরকমই, ফন্টটাই এরকমের? জি জি, এরকম ফন্ট আছে অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে সমস্যা নাই। আমি ভাবছি আপনি এগুলা ভেঙে দিচ্ছেন, ঠিক আছে, ওকে, তাহলে সুন্দর হয়েছে। এখানে অ্যালাইনমেন্ট একটু প্রবলেম আছে। এর আগে এই ফন্টটা টি শার্ট ডিজাইনের উপরে ইউজ করছিলাম। আচ্ছা, গুড। তাহলে এইখানে এই বিষয়টা দেখি আমরা, এখানে অ্যালাইনমেন্টের সমস্যা আছে, তারপরে আর কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম এইখানে, আচ্ছা দেখেন এই যে 50% অফ দিয়েছেন, এখানে যে আবার স্টক দিচ্ছেন, স্টকটা আবার ড্যাশ লাইন করে দিচ্ছেন, এখানে স্টকটা ড্যাশ লাইন করার প্রয়োজন নাই, ঠিক আছে, এইখানে যেই জায়গায় যে বিষয়টা জিনিসটা ভালো লাগে ওই জায়গায় ওইটা দিবেন, কেমন? এখানে দেখতে স্যার এখানে আমি একটা ওগুলোতে একটা সার্কেল টাইপের ছিল, ওগুলো আমি আসলে চেষ্টা করার পর করতে পারছিলাম না, এই জন্য ওটা আর কি দেওয়া হয়ে গেছে পরে। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আপনি যখন না পারবেন আমারে সে হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে এটা 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 অ্যালাইনমেন্টের সমস্যা, তাছাড়া সমস্যা আর একটা সমস্যা আছে, দেখেন কালার ম্যানেজমেন্টটা এখানে যে 60% অফ, মানে হলুদের উপরে আপনি হোয়াইট দিচ্ছেন, এই জন্য হোয়াইট লেখাটা কিন্তু যাচ্ছে, ঠিক আছে, হোয়াইট লেখাটা কিন্তু ভালো স্পষ্ট এখানে আসে না, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপরে এইখানে হচ্ছে কালারের বিষয়টা আছে, তারপর অ্যালাইনমেন্টের বিষয় আছে। কালারের বিষয়টা দেখেন, এইখানে যে আছে আপনার ফোন আইকনটা যে আছে, ফোন আইকনটা কিন্তু আপনার ফোন নাম্বারের বরাবর কিন্তু আসে নাই, ঠিক আছে, বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপরে সামনে চলে যাই, এটা দেখছি আমরা দেখছি, এটা দেখছি, অ্যালাইনমেন্ট প্রবলেম, অ্যালাইনমেন্ট ঠিক আছে। এটা আচ্ছা, এটা কি ডিজাইন করছেন তো না আবার ফাঁকিবাজি করছেন? ডিজাইন করেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আবার অনেকে হয় কি, আমরা তো ক্লাস করাই, আমাদের অনেক এক্সপিরিয়েন্স, কারণ অনেকে হয় কি অন্যজনের বা আমরা যে ক্লাসে যেটা দেখাইছি হুবহু ওইটাই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দেয়, ঠিক আছে, আপনারা এরকম কেউ করবেন না। তারপরে এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে, বাট একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে লার্ন মোড, এই লেখাটা আর একটু ছোট হতে পারতো, আর একটু নিচে আসতে পারতো, না হলে দেখেন আপনার, না হলে এটা করতে পারতেন, এটা যে পেন টুল দিয়ে যে এটা নেওয়া হয়েছে এখানে, এই যে এটা লিপ টুলটা নেওয়া হয়েছিল, এটা কিন্তু আরেকটু উপরে উঠলে আরো ভালো লাগতো ডিজাইনটা। তারপরে এখানে কোনো প্রবলেম, এখানে অ্যালাইনমেন্ট প্রবলেম আছে। আর এই যে দেখেন এখানে এই যে সিট টাইম, ঠিক আছে, এই যে লেখাটার পাশে
মানে এই যে ডিজাইনটা এই বরাবর আসছে, এটা আরেকটু অপাসিটি কমাই দিলে এই ডিজাইনটা সুন্দর হতো। কারণ যখন একটা লেয়ারের পাশে একটা টেক্সট পড়ে বা লেয়ার বরাবর কিন্তু টেক্সটটা কিন্তু ওটা স্পষ্ট হয় না, টেক্সটটা কিন্তু তখন ইয়ে হয়ে যায়। দেখেন এই টেক্সটার এস এস যদি আরেকটু নিচে আসতো তাহলে কিন্তু এই লেখাটা নষ্ট হয়ে যেত। এই জন্য এই যে এখান থেকে যে ইলেকট্রনটা না হয়েছে পেন্টুল দিয়া এইটা অপাসিটি কমাই দিলে ডিজাইনটা আরো সুন্দর হবে। ওকে, তারপরে দেখি অ্যালাইনমেন্ট ঠিক আছে। ওকে ঠিক আছে, একটু কালার ম্যানেজমেন্টটা আরেকটু সুন্দর করলে আরো ভালো হবে। তারপরে অ্যালাইনমেন্ট ঠিক আছে, ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, এটা ঠিক আছে। ভাই এটা আমার একটু দেখেন ভালো করে, সমস্যা থাকলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখতেছি। এটা হচ্ছে আপনারা করবেন কি, প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা স্ক্রিনশট দিবেন, তাহলে ডিজাইনগুলো ভুলটা ধরতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা অ্যালাইনমেন্ট সমস্যা আছে, এই যে ডেলিসিয়াস হেলদি ফুড, ঠিক আছে। কারণ এইটা এই ডিজাইনটা করার সময় আমি মনে হয় অ্যালাইনমেন্টের বিষয়টা দেখাই নাই, পরে দেখাই। বাট আরেকটা প্রবলেম দেখেন এখানে, এটা হচ্ছে 40% অফ। এই লেখাটা কিন্তু আপনার ড্রপ শ্যাডোটা কিন্তু বেশি। এত ড্রপ শ্যাডো দিতে আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে কোয়ালিটি নষ্ট হয়। ডিজাইন সব ঠিক আছে কিন্তু আপনি এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে রাখছেন অনেকখানি, তাইলে এটা নষ্ট। ঠিক আছে জি ভাই। তারপরে এই যে লোগো ডিজাইন, এই উপরে তো লোগো থাকবে, লোগো হেয়ার বাই কিছু, তো এখানে এই লেখাটা আরেকটু জুম আরেকটু বড় হবে। ঠিক আছে, আর হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন এজেন্সি, ওকে ঠিক আছে। আর এইখানে একটু প্রবলেম আছে, দেখেন এই যে লাইন গুলো নেওয়া হয়েছে, মার্জিন গুলো নেওয়া হয়েছে, এটা কিন্তু এই বরাবর একবারে এই বরাবর নিতে হবে। ঠিক আছে, ইমেজে যে ক্লিপিং মার্কস করা হয়েছে এই বরাবর কিন্তু এটা না, ওটা একটু পিছাই, মানে অ্যালাইনটা ওইটা বরাবর যেত আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। স্যার স্যার হ্যাঁ, এই যে স্যার 3 নাম্বার যে বইটার স্যার আপনার ছবিটা আছে, এটা স্যার শ্যাডোটা কি এরকম দিলে কি স্যার ঠিক ছিল, না একটু শ্যাডো কমাই দিব স্যার? কোনটা? এই যে স্যার 3 নাম্বারটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এটা না স্যার, না তার নিচেটা স্যার, এটা এইটা জি স্যার, এটা প্রিভিউ ইমেজের ক্ষেত্রে শ্যাডোটা আরেকটু কমবে, মানে শ্যাডো দিবেন ঠিক আছে, কিন্তু অপাসিটি কমাই দিবেন, অপাসিটি। ঠিক আছে, জি স্যার। অপাসিটিটা এটাই কমাই দিবেন, এটাই কমাই দিবেন, যাতে একটু দেখতে ভালো লাগে। অনেক সময় হয় কি, আমরা যে বাঙালিয়ানা যে ডিজাইন গুলো করি শুধু স্ট্রোক আর শ্যাডো দিয়ে রাখি বেশি, এই জন্য কোয়ালিটি নষ্ট হয়ে যায় ডিজাইনের। আপনি দেখবেন বাইরের যে ডিজাইন গুলো করা হয় ওই ডিজাইন গুলোয় স্ট্রোক ব্যবহার করা হয় না, এবং বেশি হিউজ পরিমাণে হিজিবিজি কয়েকটা কালার ব্যবহার করা না, কালার ব্যবহার করা হয় 2টা থেকে 3টা। একটা সম্পূর্ণ ডিজাইনে একটা 2টা থেকে 3টা কালার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, স্যার আমার ডিজাইনটা একটু করে দেখবেন, আমি এখন বসে বসে করলাম। ওকে, এখানে অ্যালাইনমেন্টে সমস্যা আছে, অ্যালাইনমেন্টে সমস্যা অ্যালাইনমেন্ট সমস্যা নাই, তবে এখানে যে টেক্সট হবে এখানে কিছু লেখা থাকবে। ঠিক আছে, এখানে কিছু লেখা থাকবে, হচ্ছে আপনার ফোন নাম্বার, তারপর অর্ডার নাও, এই টাইপের কিছু লেখা থাকবে। ওকে, এটা কার, এটা হচ্ছে, এইটা একটা জিনিস দেখেন আপনি এইখানে, এটা কিন্তু কোয়ালিটি নষ্ট হয়েছে এই ডিজাইনের। কারণটা কি, এইখানে দেখেন এই যে লেখার সাইজগুলো এক একটা এক এক ধরনের, ফন্ট সবগুলোই এক, ঠিক আছে, ফন্ট এক আছে, কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই লেখাটা হচ্ছে এখানে মূল, এটা সাবজেক্ট, এই লেখাটা হচ্ছে টাইটেল, এটা থাকবে আরো বড় করে। ঠিক আছে, এই লেখাটা থাকবে আরো বড় করে, তারপরে লোগো হেয়ার লেখাটা আরেকটু ছোট হবে, লোগো হেয়ার লেখাটা বোল্ড হবে, কিন্তু কালারটা এইটার উপর এই কালারটা কিন্তু ওটা নাই, ফুটছে কিনা একটু আপনারা রেসপন্স করেন, দেখেন এই কালার উপরে, ঠিক আছে, এটা কিন্তু ঠিক নাই। তারপরে এই যে এখানে যে ক্লিপিং মার্কস করা হয়েছে, এই যে ইলিপস টুলটা না হয়েছে, এটা আরো জুম হবে, এটা আরো একটু বড় হবে, লার্ন মোর লেখাটা আরো একটু ছোট হবে। ডিজাইনগুলো ফলো করবেন, আমি যে ডিজাইনটা করেছি আমার ডিজাইনটা ফলো করবেন। ওকে, তারপরে এখানে কি হয়েছে, এখানে ওই একই প্রবলেম, এখানে কিন্তু আপনার
অ্যালাইনমেন্টে প্রবলেম আছে। আর একটা প্রবলেম নয়, এই যে দেখেন এখানে যে টোস্টটা আছে, এখানে টোস্ট, এই টোস্টটা কিন্তু একটু বাইরে চলে গেছে। এটা দেখা যায় সবগুলো আপনার এই প্লেটের ভিতরে, ওইটা বাইরে গেছে। এটা প্রবলেম ধরতে পারে মাইক্রোস্টিক সাইড গুলো। ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে, ঠিক আছে। এটা একটু হিজিবিজি বেশি, ডিজাইনটা হিজিবিজি বেশি, প্লাস এই যে টেক্সট গুলো আছে নিচে টেক্সট শপ নাও লেখাটা আরেকটু বড় হবে, বোল্ড হবে। তারপরে এখানে যে আইকন গুলো আছে চ্যাপ্টা হয়ে গেছে, এখানে টেক্সট কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। তারপরে 40% অফ কোয়ালিটি নষ্ট টেক্সটের, এইটা বোল্ড হবে। তারপরে এই যে আপনি এইগুলো নিছেন, স্ট্রোক নেওয়া হয়েছে, স্ট্রোকে ড্যাশ লাইন দেওয়া হয়েছে, এই ড্যাশ লাইন গুলো আরেকটু ছোট হবে, এটা আরেকটু ছোট হবে, কারণ এটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এই ড্যাশ লাইন এতগুলো প্রয়োজন নাই, মানে ড্যাশ লাইন পাইছে তো পাইছে, মানে পুরো ঘুমাইয়ে ড্যাশ লাইন দিছে সব জায়গায়। ঠিক আছে, সব জায়গায় ড্যাশ লাইন দেওয়া যাবে না, ড্যাশ লাইন হচ্ছে জাস্ট কয়েক জায়গায় দিতে পারেন আপনি। এইখানে ড্যাশ লাইন দিচ্ছেন, তারপরে এই কর্নারে আবার 2 জায়গায় দিচ্ছেন, তো এখানে কোয়ালিটি নষ্ট হবে। ঠিক আছে, এগুলো আপনার খেয়াল করবেন, এটা ড্যাশ লাইন, এত ড্যাশ লাইনের প্রয়োজন নেই। ঠিক আছে, সিম্পল ডিজাইন করবেন, সিম্পল ডিজাইন গুলো কিন্তু ক্লায়েন্ট পছন্দ করে। সিম্পলের ভিতরে কিছু ক্রিয়েটিভিটি থাকবে আপনার, এবং এই সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। তারপরে স্পেশাল, এখানে কি লেখা আছে, মিল, স্পেশাল মিল, ওই লেখাটা আরেকটু বড় হবে, আর নিচের লেখাটা এটা আরেকটু ছোট হবে। ঠিক আছে, মূল লেখাটা সবসময় হাইলাইট করতে হবে, মূল যে টাইটেলটা থাকবে সেটা হাইলাইট করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে যে লোগো, এখানে মনে হয় এটা লোগো আইকন, এই যে আইকনটা মনে হয়েছে ত্রিভুজের মতো, এই ত্রিভুজের মতো এটা কিন্তু আরো ছোট হবে, যেহেতু এটা লোগো আইকন, এটা ছোট হবে। এখানে এখানে হচ্ছে, এখানে টেক্সট কোয়ালিটি নষ্ট হয়েছে, এই whatsapp.com, এই .com দেওয়া যাবে না, এখানে ইওর অ্যাড্রেস হেয়ার, ইওর ওয়েবসাইট হেয়ার, ওইটা লাগবে সবসময়। ইওর ফেসবুক অ্যাড্রেস হেয়ার, ইওর হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস হেয়ার, ইওর ওয়েবসাইট অ্যাড্রেস হেয়ার, হেয়ার দিবেন। ঠিক আছে, এখানে সরাসরি আপনার .com দিবেন না, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু মাইক্রোস্টক সাইটে আপনি যখন দিবেন তখন কিন্তু এটা নষ্ট, কোয়ালিটি নষ্ট এবং ট্রেডমার্ক ধরবে। ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়া পোস্টার, এই লেখাটা আরেকটু ছোট হতে পারতো, বা এই যে এখানে যে ক্লিপিং মার্কস করা হয়েছে, যে ছবিটা বসানো হয়েছে এই মডেলের, এই ছবিটা কিন্তু আরেকটু ছোট হবে, আর নিউ কালেকশন লেখাটা আরেকটু বড় হবে। ঠিক আছে, হ্যাঁ, এই সেম প্রবলেম এটা তো দেখলাম। ওকে, এইখানে দেখছেন এই ডিজাইনটা কিন্তু হিজিবিজি লাগতেছে, এই যে অর্ডার নাও লেখাটা আরেকটু বড় হবে, তার 50% অফ। ঠিক আছে, ঠিক আছে, বাট এই যে পাতা, এখানে এতগুলো পাতা দেওয়ার দরকার নেই, পাতা থাকবে কয়েকটা সিম্পলি, কিন্তু পাতাগুলোর অপাসিটি কমানো থাকবে। ঠিক আছে, আর এই যে ডেলিসিয়াস বার্গার, এটা তো বাংলাদেশিদের জন্য ডিজাইন, এই জন্য ডিজাইনটা কেমন লাগতেছে দেখেন, ভিজি ডিজাইন। এই যে পিছনে পাতা যে, দিলে অপাসিটি গুলো কমাই দিলে ডিজাইনটা ভালো লাগতো। হ্যাঁ, অপাসিটি কমাই দিলে ডিজাইনটা। আপনার এই লোগো, লোগো এটা এক লাইনে লেখেন আপনি। ঠিক লোগোটা আছে, 2 লাইনে লেখা ঠিক হয় নাই, বা একটা যে কোনো একটা টেম্পোরারি লোগো বসাতে পারতো। হ্যাঁ, একটা টেমপ্লেট নিয়ে লোগো বসাই দিবেন, কোয়ালিটিটা কোয়ালিটিফুল হবে ডিজাইনের। তারপর এটা দেখি, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট প্রবলেম আছে, অ্যালাইনমেন্ট প্রবলেম আছে। তারপরে হচ্ছে এখানে টেক্সটের উপরে টেক্সট গেছে, টেক্সটের উপরে টেক্সট গেছে, এটা অ্যালাইনমেন্ট প্রবলেমের মধ্যে পড়ে, কোয়ালিটি নষ্ট হলে কিন্তু মাইক্রোস্টক সাইট আপনাকে এটা কিন্তু ডিনাই করে দিবে, রিজেক্ট করে দিবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটা। আচ্ছা, এই যে আপু যে ডিজাইনটা দিছে, আমি বলেছিলাম যে এটা আরো জুম করে তারপরে স্ক্রিনশট দিতে। এখন আমি এই ডিজাইনটা কিভাবে, এই ডিজাইনটার ভুলগুলো আমি কিভাবে ধরবো দেখেন, এই ডিজাইন ভুলগুলো ধরা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ টেক্সটের সমস্যা আছে কিনা এটা এখান থেকে ধরা একটু, মানে বোঝা খুব দুর্বোধ আর কি। এই জন্য আপনারা একটু জুম করে তারপরে স্ক্রিনশট দিবেন। ফ্রেশ ফুড, ঠিক আছে, ঠিক আছে, লেখা এটা নিচের লেখাটা ছোট আছে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট ঠিক আছে, ওকে। তারপরের ডিজাইনটা
অ্যালাইনমেন্ট প্রবলেম আছে। এটা হচ্ছে ব্যানার ডিজাইন। ওকে, ব্যানার ডিজাইন কি করছে, এখান থেকে পেন টুল দিয়ে নিয়েছে, তারপরে www.website.com এখানে দিবেন ওয়েবসাইট হেয়ার, ইওর ওয়েবসাইট হেয়ার .com দিবেন না। .com দিবেন তখন যখন আপনাকে ক্লায়েন্ট তার ইনফরমেশন দিয়ে দেবে যে আমার ওয়েবসাইট অ্যাড্রেস এইটা, তারপর আমার ফোন নাম্বার এইটা, তখন হুবহু ওইটা দিবেন। যখন আপনি ডেমো ডিজাইন করবেন, ডেমো ডিজাইন তখন আপনি সবকিছু ডেমো থাকবে, কোনো কোম্পানির নাম আপনি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা কপিরাইট। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, কপিরাইটের বিষয়টা আপনারা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। কপিরাইটের বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। স্যার হ্যাঁ, স্যার হয়তো দেখা যাচ্ছে যে আমি ইন্টারনেট থেকে কোনো একটা স্যার ডিজাইন কপি করে এনে স্যার ওটার মতো হুবহু করতেছি স্যার, সেক্ষেত্রে তখন আমরা কি করব? এইটা তো আপনাদেরকে আমি তো এটা বলতাম, অবশ্যই জাস্ট জিজ্ঞেস করছেন, ধন্যবাদ। তো এটা হচ্ছে আপনি ইন্টারনেট থেকে হুবহু ডিজাইন কপি করে যে কোনো স্টক সাইটে আপনি দিতে পারবেন না, তাহলে এটা এটা হচ্ছে কপিরাইট ট্রেডমার্ক। ঠিক আছে, সাথে সাথে আপনার যে প্রোফাইল বা আপনার যে অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা এমন ডিজাইন করবেন যে ডিজাইনের সাথে অন্য কোনো ডিজাইনের কোনো মিল থাকবে না। ঠিক আছে, তো এই ডিজাইনের কনসেপ্ট বা আইডিয়া কিভাবে পাবেন এটা নিয়ে একটা ক্লাস আজকে দেখাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, জি এটা স্যার। হচ্ছে, আর না হয় আপনি একটা ডিজাইন যদি হুবহু কপি করে আপনি যদি একটা ক্লায়েন্টকে দেন, তাহলে কিন্তু আপনি এটা বাংলাদেশের ক্লায়েন্টদের ক্ষেত্রে করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু অন্য বাইরের যারা ক্লায়েন্ট থাকবে তাদেরকে কিন্তু এটা করতে পারবেন না, তাহলে কিন্তু সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে ধরে ফেলবে যে এটা কপি ডিজাইন। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এটা আমরা প্র্যাকটিস পারপাসে করতে পারবো, কিন্তু কোনো ক্লায়েন্টকে দেওয়া বা কোনো মাইক্রোস্টক সাইডে যখন আমরা এটা দিব তখন কিন্তু এটা আমরা করব না, কোনোভাবেই করব না। ওকে, তারপরে একটু নিচে যাই, আর কারো আছে কিনা। আচ্ছা, এই একটা, এখানে যে শ্যাডোটা ব্যবহার করা হয়েছে, শ্যাডোটার কিন্তু একটু অপাসিটি কমাই দিলে আর একটু সুন্দর লাগবে। ঠিক আছে, শ্যাডোর অপাসিটি কমাই দিতে হবে। তারপরে এই যে ফেসবুক, তারপর টুইটার, ইউটিউব লোগো, এটা আপনার ডেমো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বা ডেমো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু যদি মাইক্রোস্টক সাইডে আপনি যখন এই ডিজাইনটা আপলোড দিবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি ফেসবুক আইকন, টুইটার আইকন বা যে কোনো কোম্পানির, হ্যাঁ, গুগলের যেই কোম্পানিগুলো আছে এসইও করা বা যে কোনো কোম্পানির লোগো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন না, এটার রাইট কিন্তু আপনার নাই, তাহলে কিন্তু আপনি কপিরাইট ট্রেডমার্ক। ঠিক আছে, এই কপিরাইটের বিষয়গুলো আপনার ডিজাইন করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আর এখানে বুস্ট ইওর বিজনেস নাও, ইওর ওয়েবসাইট.com এই লেখাটা আছে, চ্যাপ্টার হয়ে গেছে, মানে একটু মাউস দিয়ে ধরে মানে পারফেক্ট সাইজ এটা কিন্তু বসানো হয় নাই। তারপরে উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, আচ্ছা আচ্ছা, অ্যালাইনমেন্ট প্রবলেম নাই মনে হয়, না অ্যালাইনমেন্ট প্রবলেম নাই, কিন্তু এখানে এই যে লার্ন আইপিজম, এই যে অবজেক্ট লেখাগুলো আরেকটু ছোট হবে, জয়েন নাও লেখাটা মাঝ বরাবর আসতে পারতো। তারপরে হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে এটা। তারপরে এটাও ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, গেট স্টার্টেড লেখাটা আরেকটু ছোট হবে। আচ্ছা ঠিক আছে, পরে এই ডিজাইনটা আমরা দেখি, ডেলিসিয়াস বার্গার, ডেলিসিয়াস ফন্টটা আপনারা চেঞ্জ করতে পারতেন, অন্য একটা ফন্ট দিতে পারতেন, তাহলে এটা ভালো হতো। ফন্ট দেওয়ার ক্ষেত্রে কমার্শিয়াল ফন্ট ব্যবহার করবেন, যেটা সবার কাছে অ্যাভেলেবল, যেটা যাতে আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার ফন্টটা যেন অ্যাক্সেস নিতে পারে, এরকম ফন্ট আপনি ব্যবহার করবেন। ওকে, প্রেসেন্টেশন টেস্টি, অ্যালাইনমেন্ট ঠিক আছে, ঠিক আছে। এখানে ড্রপ শ্যাডোটা একটু অপাসিটি কমাই দিলে আর একটু সুন্দর লাগতো ডিজাইনটা। এখানে এই যে ইমেজটা আসছে, এখানে ইমেজটা এখানে কিন্তু পরিপূর্ণ ইমেজটা কিন্তু আসে নাই, অর্ধেক আসছে, কাটা কাটা রয়ে গেছে, এই জন্য এখানে সমস্যা আছে।
প্রবলেম আছে। কোকা কোলা ইমেজটা ব্যবহার করবেন না। কোকা কোলা আমরা বয়কট করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে লোগো। এইখানে দেখেন, একটু খেয়াল করেন, ফলোয়ার্স, এই যে আইকন গুলো ব্যবহার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার, এটা কিন্তু কপিরাইট ট্রেডমার্ক, একবার বলেছি, এটা খেয়াল রাখবেন। আর এইখানে আইকন গুলো আর একটু ছোট করতে হবে, ঠিক আছে? ফলোয়ার্স ঠিক আছে, কিন্তু এই যে আইকন গুলো আর একটু ছোট থাকবে। আর কালারের বিষয়টা, এখানে আইকন গুলো কালার হোয়াইট করলে সুন্দর লাগতো, হোয়াইট। এই কালারের কারণে কিন্তু কোয়ালিটি নষ্ট হয়, এটার কারণে কিন্তু কোয়ালিটি নষ্টের কারণ সে করে লিস্টে পড়ে, এবং ডিজাইন কিন্তু আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেয় এবং ডিসেবল করে দেয় ডিজাইন, ঠিক আছে, ডিনাই করে। লার্ন আইপিজাম, এই যে লেখাগুলো দিয়েছেন আর একটু কম দিতে পারেন, একটু নিচে আসলে লেখাটা আর একটু সুন্দর লাগতো। আর এই যে স্ট্রোকটা দেওয়া হয়েছে, স্ট্রোকটা আর একটু ছোট, স্ট্রোক সাইজটা ছোট দিলে আরো সুন্দর লাগতো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই 10% অফ লেখাটা আর একটু এই সাইডে আসতো, আর এই যে শ্যাডোটা দেওয়া আছে, শ্যাডোর অপাসিটি আর একটু কম তো। হ্যাঁ, ওকে, এই দুইটাই দিয়েছে, আর মনে হয় 3টা আছে। আচ্ছা, এটা হচ্ছে একবারে কোয়ালিটি নষ্ট একটা ডিজাইন। কোয়ালিটি নষ্ট বললাম কারণ কি, দেখেন এই লোগো হেয়ার লেখাটা কালারের মেজারমেন্টের সমস্যা আছে, কালারটা কিন্তু ফুটে না এখানে। 50% অফ লেখাটা মাঝ বরাবর আসে নাই, বোল্ড হয় নাই। তারপরে এইটা যে ইমেজটা ক্লিপিং মার্কস করা হয়েছে, এটা কোনো স্ট্রোক নাই, এখানে স্ট্রোক দিলে ভালো হবে। এইখানে ফন্টের প্রবলেম আছে, তারপরে অ্যালাইনমেন্ট প্রবলেম আছে, সব মিলেই এইটা হচ্ছে কোয়ালিটি নষ্ট ডিজাইন। স্যার হ্যাঁ, এখানে স্যার অফ যে লেখাটা আসবে মানে 50% অফ, এই অফটা স্যার কি 50% বরাবর মাঝামাঝিতে হবে না স্যার অন্য কোনো জায়গায় হবে? এটা মাঝামাঝি দিলে ভালো হয়, মাঝামাঝি দিলে ভালো হয়। আর হচ্ছে 50% আর অফ, এই দুইটা লেখার সাইজ এক রাখতে পারে না, ঠিক আছে? ওকে স্যার। দুইটা জি স্যার। লেখার সাইজ এক রাখেন, আর দুইটা একবারে মাঝ বরাবর রাখেন। আর স্যার আরেকটা জিনিস, যেমন স্যার যে উনি লগো হিয়ারে যেটা লিখলো স্যার, আমরা কি এরকম হয়তো যে যাদের জন্য আমরা বানাবো বা আমরা স্যাম্পল ডিজাইন যখন করব, তখন সেরকম স্যার লগো হিয়ার এরকম কোনো কি কথা মেনশন করে রাখবো স্যার? হ্যাঁ, মেনশন করে রাখতে পারেন লোগো হেয়ার, কিন্তু আপনি কোনো কোম্পানির লোগো ব্যবহার করতে পারবেন না, আপনার রাইট নাই, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে এটা অ্যালাইনমেন্ট প্রবলেম আছে, বাকিটা ঠিকঠাক আছে মোটামুটি, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্রিয়েটিভ বিজনেস আইডিয়া, ঠিক আছে, ক্রিয়েটিভ বিজনেস আইডিয়া। তো ক্রিয়েটিভটা একবারে থিম করে দিয়েছে, বিজনেসটা আবার মিডিয়াম বোল্ড, আবার এটা হচ্ছে একবারে লার্জ বোল্ড, মানে বেশি বোল্ড করা হয়েছে। তিন রকম ফন্টের সাইজ হয়ে গেছে। 3 রকম ফন্ট হয়েছে, মানে ফন্টের সাইজ গুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? যখন যেটা আমরা টাইটেল দিব, ওই টাইটেল গুলো কিন্তু সাইজ এক থাকবে, ঠিক আছে? আর বোল্ডের ক্ষেত্রে আমরা মাঝের যে লেখাটা বোল্ড করতে পারি বা উপরের লেখাটা বোল্ড করতে পারি, যে কোনো একটা বোল্ড করবো, আর গুলো একটা সাইজে থাকবে। এটা মিডিয়াম বোল্ড, আর উপরেরটাও মিডিয়াম বোল্ড রাখতে পারতাম, ঠিক আছে? না হয় এটা রেগুলার রাখতাম, উপরেরটাও রেগুলার, আর এই আইডিয়া লেখাটা শুধু থাকতো বোল্ড, ঠিক আছে? তাহলে ডিজাইনটা আরো সুন্দর লাগতো। ওকে, তারপরে মনে হয় আরো আছে একটা, এইখানে হচ্ছে দেখেন, ইওর মেইল হেয়ার লেখাটার সাইজ আর মোর ইনফরমেশন কল আস, এইটার লেখার সাইজ দুটো কিন্তু ভিন্ন হয়ে গেছে। আর এইখানে আর ইওর মেইল হেয়ার, এইখানে আপনার ইওর ওয়েবসাইট হেয়ার লিখতে পারতেন, লেখাটা যুক্ত করতে পারতেন, তাইলে আর কোনো প্রবলেম ছিল না। বাট আপনি যখন এখানে ইওর মেইল হেয়ার লেখাটা দিয়েছেন আর এখানে লেখা দিয়েছেন দুইটা, আর এই লেখার নাম্বার লেখাটা সাইজ বড়, সুতরাং এখানে কিন্তু টেক্সটের কোয়ালিটি সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? টেক্সটের কোয়ালিটি প্রবলেম হয়েছে। আর বাকিটা এখানে অ্যালাইনমেন্ট প্রবলেম আছে, ঠিক আছে। লোগো হেয়ার, এটা ক্যাপিটাল দিতে পারতেন, তাহলে আরো সুন্দর লাগতো। আচ্ছা, ঠিক আছে, বাকিটা ঠিক আছে।
এটা অ্যালাইনমেন্ট প্রবলেম আছে। এটা কি হয়েছে দেখি, এটা অ্যালাইনমেন্ট প্রবলেম আছে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে যে টিক মার্কটা আছে, এখানে টিক মার্ক, এই টিক মার্কটা আরেকটু ছোট হবে, টিক মার্কটা আরেকটু ছোট হবে। দেখেন এখানে এডমিশন ফি ফ্রি, জাস্ট এখানে সাবটাইটেল গুলো ব্যবহার করতে পারবে আর কি, এটা ডেমো দিয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এখানে টিক মার্ক গুলো আরেকটু, এখানে স্পেস দিয়ে আরেকটু দূরে বসবে, টিক মার্ক গুলো আরেকটু ছোট হবে, ঠিক আছে। আর হচ্ছে ইওর ফিক্স website.com না, ওয়েবসাইট হেয়ার দিবেন, ওয়েবসাইট হেয়ার লেখার ক্ষেত্রে ওয়েবসাইট হেয়ার দিবেন। লোগো আইকন ব্যবহার করেছেন, লোগো আইকন যদি এখানে কোনো কারো হুবহু কপি হয়, ডেমো ব্যবহার করার চেষ্টা করবেন। 50% অফ লেখাটা সমস্যা আছে, ট্যাপটা হয়ে গিয়েছে। আর টেক্সটের যে মূল সাইজটা নষ্ট হয়ে গেছে। ওকে, তারপরে আর কারো, আচ্ছা এখানে অ্যালাইনমেন্ট প্রবলেম আছে, অ্যালাইনমেন্ট প্রবলেম। আচ্ছা এইখানে একটা জিনিস দেখা, এইখানে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো, এই আইকন গুলো এত এত বড় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে মূল কাজ কি, আপনার এখানে লেখছে যে উই প্রোভাইড সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আপনারা প্রোভাইড করে থাকেন, তাতে এইগুলা হাইলাইট করা, এটা কি খবর? হাইলাইট করা যায়, বাট এত বড় না, এটা আরেকটু ছোট হবে, ঠিক আছে। আইকনগুলো, এই আইকনগুলো আরো ছোট হবে। তারপরে এখানে অ্যালাইনমেন্ট প্রবলেম আছে যথেষ্ট পরিমাণে, অ্যালাইনমেন্ট প্রবলেম আছে। তারপরে হচ্ছে, আচ্ছা এখন নিচে যাই। ভাইয়া আসমাল, ওয়ালাইকুম আসসালাম। কালকে তো পরীক্ষা হবে না, তাই না? হ্যাঁ, তা এখন একটু মিউট করি, ক্লাস করতেছি, পরে কথা বলবো, ক্লাস করতেছি। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের অনেকগুলো বিষয় এখানে চলে আসছে, আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাব। তো কোয়ালিটির বিষয়টা আপনারা বুঝতে পারছেন সকলে? একটু রেসপন্স করি। জি জি। আচ্ছা ঠিক আছে, এরপরে যদি দেখি আপনাদের এই একই প্রবলেম, তাহলে বুঝবো যে আপনাদের ক্লাসে কোনো অ্যাটেনশন ছিল না, ঠিক আছে। আর যারা ক্লাসে, যাদের অ্যাটেনশন থাকবে না, তারা যদি কোনো হেল্প চায়, সেই ক্ষেত্রে কিন্তু আমি অতটা গুরুত্ব প্রদান করব না, কারণ আপনার ক্লাসেই মনোযোগ নাই, তাহলে আপনাকে কিভাবে আমি হেল্প করব, ঠিক আছে। আমরা এগুলো কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল আলফা 2 দিয়ে আনলক করলাম, এখন সবগুলো ডিলিট দিয়ে দিই। আজকে আমরা দেখবো আইডি কার্ড ডিজাইন। আইডি কার্ড ডিজাইন আপনারা করবেন, প্রত্যেকে 5টা করে ডিজাইন আমার জমা দেবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই ডিজাইনটা একবার সিম্পল একটা ডিজাইন না? জি ভাইয়া। আচ্ছা এখানে কি কি করেছে একটু সবাই বলি তো।
এখানে একবারে সিম্পল ডিজাইন, দেখেন কি করেছে। এখান থেকে শুধু এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে, মানে রেক্টেঙ্গেল টুল না, এখান থেকে আমরা যদি এই প্লোটোগ্যান টুলটা ব্যবহার করি, প্লোটোগ্যান টুলটা এখানে ব্যবহার করেছে, তারপরে এখানে একটা ইলিপস টুল ব্যবহার করেছে, তারপরে জাস্ট এখান থেকে ছোট একটা কাজ করেছে, তারপর টেক্সট গুলো বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এই সিম্পল ডিজাইনটা, বাট এই সিম্পল ডিজাইনটা কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিং এ বিধায় কিন্তু আপনার এই ডিজাইনটা কিন্তু আমাদের সামনে আসছে সার্চ দেওয়ার পরে। দেখেন আমি যখন আইডি কার্ড ডিজাইন লিখে সার্চ দিলাম, তখন কিন্তু এই ডিজাইনটা সামনে নিয়ে আসছে। কারণটা কি? এই ডিজাইনটা হিউজ পরিমাণে ডাউনলোড আসছে বিধায় এই ডিজাইনটা এই উপরে আমাদের সার্চিং এ যখন যে কোনো ডিজাইন গুলো সাজেস্ট করে আমাদেরকে, ওই ডিজাইন গুলো বেশি সাজেস্ট করে যেই ডিজাইনে ক্লায়েন্ট বেশি ক্লিক করেছে, এই ডিজাইন গুলো ক্লায়েন্ট বেশি ক্লিক করেছে, ভিউ করেছে এবং ডাউনলোড হয়েছে বেশি, ওগুলাই কিন্তু আমাদের এখানে সাজেস্ট করে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। স্যার ওকে, তাহলে এই ডিজাইনটা আমরা একটু করি। স্যার আইডি কার্ড সাইজটা আমরা একটু দেখে নেই। ভাই গতদিন তো ভিডিও রেকর্ডের সাউন্ড ছিল না, আজকে কিন্তু রেকর্ড হচ্ছে সাউন্ড সহ। হ্যাঁ, আজকে সাউন্ড পাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। ধন্যবাদ। আসতেছি একটু। স্যার হ্যাঁ ভাইয়া, স্যার আমরা ধরুন যদি আমাদের কোনো একটা ডিজাইন বা আমরা হয়তো স্যার আইডি কার্ডের কোনো একটা ডিজাইন আমরা করলাম, আমরা কি চাইলে স্যার সেটা কি গুগল কে স্যার কি দিতে পারবো, যাতে হয়তো আমাদেরটা এরকম দেখাবে? সেক্ষেত্রে স্যার কোনো কিছু কি করা যায়? আচ্ছা বলতেছি। আচ্ছা, জি ভাই, কি কি বলতেছিলেন একটু বলেন। হ্যাঁ স্যার, বলতেছিলাম যে স্যার মতো যদি আমরা এরকম কোনো স্যার আইডি কার্ডের ডিজাইন আমরা করলাম ইউনিক কোনো, স্যার সেক্ষেত্রে আমরা গুগল কি কিভাবে দিব? এখন দেখুন স্যার, এটা যেমন আমরা স্যার সার্চ করার পরে যেমন সামনে চলে আসলে, আমাদেরটা কিভাবে স্যার এরকম সার্চ করলে মানুষ আসবে বা আমরা সার্চ করলে আমাদেরটা দেখতে পাবো, এরকম কিভাবে দেওয়া যায় স্যার? এইটার বিষয় হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আপনার ফ্রি পিক, তারপরে হচ্ছে আপনার এডোবি স্টক, শাটার স্টক, যে মার্কেট প্লেস গুলো আছে, ওই মার্কেট প্লেস গুলো আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাইতে হয়। ঠিক আছে, তো অ্যাকাউন্ট আপনি যখন অ্যাপ্রুভ করাবেন, তখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে গিয়ে ওখানে এনি ডিটেলস আমরা আমরা তো মূলত ফ্রি ক্লাসে তো এটা নিয়ে আলোচনা করব না। তারপর আপনি যখন জিজ্ঞেস করছেন, আপনার আমি সহজ একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি ইউটিউবে এটা নিয়ে টিউটোরিয়াল দেখতে পারেন। ঠিক আছে, জি স্যার। আর আমাদের পেইড কোর্সে যদি কেউ ভর্তি হয়, আমি পেইড কোর্সের প্রমোশন দিচ্ছি না এখানে, এক্সট্রিমলি সরি, কারণ এখানে ভাই আপনি যখন জিজ্ঞেস করছেন এই জন্য বলতেছি। আমাদের পেইড কোর্সে এই সুবিধাগুলো থাকবে। আপনাদের অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করাতে হয়, আপনাদের অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, আপনাদের একবারে ইনকাম সোর্স পর্যন্ত ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ওকে, আমরা যেখানে ছিলাম, আপনি যেখানে থেকে আপনার ট্রাস্টেড, আপনার যেখানে ভালো লাগে আপনি সেইখান থেকে কোর্স করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আমাদের এখানে ভালো লাগে, আমি আপনাদের আমাদের এখানে যদি ভালো লাগে আপনারা এখান থেকেও করতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা যেখানে ছিলাম জি স্যার। জাস্ট আমরা এখান থেকে আনলক করে নিচ্ছি। তো এখন এই ডিজাইনটা আমরা যদি করি, তাহলে এখান থেকে আমরা একটু আর্টবোর্ড নিয়ে নিলাম এখানে, তারপরে এটাও আর্টবোর্ড নিয়ে নিচ্ছি আমরা, আনলক করলাম। দেখেন এখানে কোন টুলটা ব্যবহার করেছে, ইলিপস টুল, শিফট চেপে ধরলাম,
ফ্লোটা গান টুলটা আমরা আগে নেই, ইলিপস টুল নেওয়া যাবে। শিফট চেপে ধরে আমরা এই টুলটা নিব, অথবা আপনি এখান থেকে যখন সিলেক্ট করবেন তখন এখানে ক্লিক করবেন মাউসে। ক্লিক করার পরে এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা নাকি, এখান থেকে আপনি তিনটা নিতে পারেন। এখন এটা আপনি ঘুরাই দিতে পারেন, ঘুরাই দিবেন কোত্থেকে, এই যে এই টুলটা থেকে আপনি রিফ্লেক্ট করে দিতে পারেন। ওকে, শিফট চেপে ধরে রিফ্লেক্ট করে দিলাম। এখন আমরা কি করবো, জাস্ট দেখেন এটা জাস্ট চ্যাপ্টার করে দিলাম একটু। মানে আপনার ওই কনসেপ্ট মতো নিবেন আপনি, ঠিক আছে। এখন এটা মাঝ বরাবর বসানোর জন্য এখান থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, সিলেক্ট করলাম। আবার একবারে সমান সমান বসানোর জন্য এখানে এটা সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা এটা যদি কালার দেই, লাল কালার দিলাম। দেখেন এখানে এটা কয়টা নিয়েছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে। আমরা কি করব, জাস্ট এইটাই কপি করে হুবহু নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট, ফন্টে পেস্ট, মানে এটার উপর আরেকটা হয়েছে এখন দেখেন এই, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি তে কি হয়েছে একটু রেসপন্স করি। স্যার কপি হয়েছে আর কন্ট্রোল Copy। পেস্ট হয়েছে স্যার। কন্ট্রোল এফ এ পেস্ট হয়েছে, মানে Font এ ফন্টে paste। পেস্ট হয়েছে, উপরে পেস্ট হয়েছে, ঠিক আছে। ওকে, এখন আমরা হুবহু এটা নিচ্ছি, এটা নিলাম, এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা দিলাম। এখন আমরা কি করবো, আরো একটা আমাদের কপি করে নিতে হবে, এখান থেকে হালকা চেপে ধরে এখান থেকে আরেকটা কপি করে নিলাম, আরো একটা নিলাম। কারণ আরেকটা নিলাম কারণ কি দেখেন, এইখানে কিন্তু তারা কেটে দিয়েছে এই ডিজাইনটা, এখান থেকে তিনটা কপি করে মাঝে যেটা ছিল ওইটা কেটে দিয়েছে পাথফাইন্ডার দিয়ে। দেখেন আমরা ওই সেইটাই করি, সবগুলো সিলেক্ট করলাম, তারপরে এইখানে যে আর্টবোর্ডের উপরে যে এটা আছে ওইটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে জাস্ট পাথফাইন্ডারে গিয়ে ড্রাইভে দিব প্রথমে। ড্রাইভে দেওয়ার পরে এখন এই যে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো সবগুলো বাইরের যেগুলো আছে এগুলো অ্যাড করে নিলাম, সবগুলো অ্যাড করে নিলাম। ওকে, এখন আলট্রা চেপে ধরে ডিলিট দিতে পারি। এখন বাইরে যেগুলো আছে এগুলো আপনি একটু জুম করে ডিলিট দিবেন, আলট্রা চেপে ধরে ডিলিট দিবেন, আলট্রা চেপে, ঠিক আছে। আলট্রা চেপে ধরে ডিলিট দিলাম। ওকে, আবার আমরা মুভ টুল সিলেক্ট করব, মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল সিলেক্ট না করে যদি আপনি আবার করতে যান তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আনগ্রুপ করবেন, এটা কিন্তু আমরা যখন কেটেছি সাথে সাথে কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে, আমরা আনগ্রুপ করে নিলাম। এখন দেখেন এখন এখানে কি করেছে, এখানে কি ব্যবহার করেছে, কোন টুল ব্যবহার করেছে, সবাই রেসপন্স করি। এই যে ইলিপস টুল। কোন টুল দিয়ে নিতে পারি আমরা, ইলিপস দিয়ে নিয়ে ইলিপস টুল। ইলিপস টুল ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা বিষয় হচ্ছে আমরা কাজ কম শিখবো, কিন্তু আমরা যেইটুকু আমরা শিখবো ওইটুকু যেন আমরা কোয়ালিটিফুল একটা ডিজাইন আমরা তৈরি করতে পারি, ওরকম ডিজাইন আমরা শিখবো, ঠিক আছে। দেখা যায় অনেকে ডিজাইন পারে কিন্তু কোয়ালিটি নষ্ট, কোয়ালিটি নষ্ট করে ডিজাইন করা যাবে না। যখন আপনারা ডিজাইন করবেন কোয়ালিটিফুল ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন আমরা এখানে আমরা কি করবো, দুইটা নিয়ে নেব। দুইটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এটা সিলেক্ট করা আছে, তারপর অবজেক্টে গেলাম, তারপর পাথ থেকে অফসেট পাথ কমিয়ে দিচ্ছি, সাইডের কালারটা আমরা অন্য একটা কালার দিচ্ছি। এটা আমরা যেহেতু এখানে ইমেজ বসাবো অন্য একটা কালার দিচ্ছি।
তারপরে দেখেন এখানে জাস্ট টেক্সট গুলো বসাইছে, আর মূল ডিজাইন আছে ক্লিয়ার। এইখানে কি করছে জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্ট করে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না স্যার। যাচ্ছে স্যার, স্যার যাচ্ছে। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। না দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা না স্যার যেখানে আমার ছিলাম, দেখা যাচ্ছে না স্যার। ভাই রিজয়েন দেন ঠিক হয়ে যাবে। রিজন দেন ঠিক হয়ে যাবে আশা করি। ওকে ভাইয়া। কারণ আমরা যেখানে ছিলাম এই যে ডিজাইনটা এটা কি করে নিয়েছে দেখেন। ওরা প্রথমে কি করছে, জাস্ট এখান থেকে আমরা এই দুইটা কপি করে নিয়ে দেখেন। নিচে যেটা আছে এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব, তাহলে আমরা কপি করতে সুবিধা হবে। এটা আমরা ঘুরাই দেই। আচ্ছা, এইভাবে নিয়েছি। করে ওকে, এখন দেখেন এটা কিভাবে নিয়েছে। একবার পাশে থাকবে, শুধু সাইডে থাকবে এই ডিজাইনটা, ঠিক আছে? এই জন্য আমরা আলাদা করে নিতে পারি, আর এটাও নিতে পারি, সমস্যা নেই। স্যার কেউ মনে হয় স্যার আনমিউট করে রাখছে স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা আমার জি ভয়েস শোনা জি শোনা যাচ্ছে। রেসপন্স করি, আমার ভয়েস শোনা যাচ্ছে? ভিডিও দেখা যাচ্ছে না। জি ভিডিও দেখা যাচ্ছে না এমনি। স্যার ভিডিও দেখা যাচ্ছে, দেখতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি না স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার কথাও শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ভাই খেয়াল করেন। আচ্ছা এখানে আমরা দিয়েছি, দেখেন এটা কি হয়েছে, এইখান থেকে কিন্তু একটু বের হয়ে গেছে। এটা আমরা যদি জাস্ট একবারে হুবহু এটা মিলাইতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা আনলাম, তারপরে এটা ডাবল ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্টে। এখন কিবোর্ড থেকে অ্যারো বাটনে ক্লিক করে এটা যেদিকে নেব ওই অ্যারো বাটনটা আমরা ব্যবহার করতে পারি। আবার এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আসার পরে কর্নারে ডাবল ক্লিক করলেই আপনি এখান থেকে কিন্তু এটা যেখানে খুশি এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, এখন আমরা এই দুইটা এক করে দিব, সেটার জন্য জাস্ট দুইটা শিফট চেপে ধরে আমরা এক করলাম। এখন আমরা কি করব, জাস্ট এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা জাস্ট এখান থেকে প্লাস আইকনে আছে, যেহেতু আমরা প্লাস করব, মানে দুইটা একটা অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করার জন্য এটা আমরা করলাম। এখন আমরা বাকি বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা ডিলিট করবো। তো ডিলিট দেওয়ার আগে আমরা এখানে যে আরেকটা টুল ব্যবহার করা হচ্ছে সেটা নিতে করি। এখন আপনি এটা হুবহু আবার এখানে কপি করতে পারেন। কপি করার জন্য এখানে আপনার এই অপশনটা ব্যবহার করতে পারেন, রিভার্স টুল, কপি। ঠিক আছে, এটা অলরেডি কপি হয়ে গেছে। এখন আপনি এটা ধরে এখানে বসাই দিতে পারেন, শিফট চেপে ধরে বসাই দিলে একবারে সাইজ পারফেক্ট সাইজে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা বাইরের অংশটুকু ডিলিট দিয়ে দিল। এটা লক করা ছিল, আনলক করলাম, সিলেক্ট করলাম, তারপরে শেপ বিল্ডার টুল দিয়ে আলফা চেপে ধরে ডিলিট দিচ্ছি। শেপ বিল্ডার টুল দিয়ে আলফা চেপে ধরে ডিলিট দিলাম। ওকে, এখন আমাদের মূল ডিজাইন কিন্তু করা শেষ। এখন আমরা এগুলো আনলক করতে পারি কন্ট্রোল 2 দিয়ে, মানে লক করতে পারি। লক করলাম। এখন আমরা এখানে জাস্ট টেক্সট যেগুলো আছে এগুলো লিখে দিতে পারি। এখানে লিখতে পারি লোগো, ফন্টটা বড় করে দিতে পারি।
আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা দেখেন, এখানে যদি আমি ব্ল্যাক কালার ব্যবহার করি তাহলে এই ডিজাইনটা কি রিজেক্ট করবে না রাখবে বলেন? রিজেক্ট। স্যার রিজেক্ট করে দিবে স্যার। কারণটা কি? এখানে কালার সমস্যা। কালার সমস্যা হয়ে গেছে স্যার, এটা সাদা কালার দিলে ভালো লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সাদা দিলে ভালো লাগবে। এই কালারের বিষয়টা আপনার ডিজাইন করতে করতে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কোন কালারের উপরে কোন কালার জাগে, এটা আপনাদের ডিজাইন করতে করতে আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে হোয়াইট ব্যবহার করলাম। দেখেন এখানে যদি আমি ব্ল্যাক ব্যবহার করতাম আমার এই ডিজাইনটা রিজেক্ট করতো মার্কেট প্লেস। ঠিক আছে, তারপরে যে বিষয়টা আছে ইওর নেম, জব পজিশন, তারপর আইডি নাম্বার, এই জাস্ট এই যে লেখাটার বিষয়টা দেখেন, এই যে ইওর নেমটা একটু বড় হতে পারে। ঠিক আছে, এটা একটু বড় হতে পারে, আমরা এটা ক্যাপিটাল করে দিচ্ছি, ক্যাপিটাল করে দিচ্ছি। দেন এখন নিচে যে লেখাগুলো হবে, নিচের লেখা যদি আমি একই সাইজে বসাই তাহলে কিন্তু এটাও কোয়ালিটি নষ্ট। কিন্তু টেক্সটের যে অ্যারেঞ্জমেন্ট বিষয়টা এটা কিন্তু ভুল। দেখেন আমি যদি এরকম বসাই, একটা বসাইলাম, আবার একটু বড় করলাম, এটা বসাইলাম, এটা এরকম করলাম, আলটা চেপে ধরে এটা এরকম বসাইলাম, একটু বড় করলাম। এখন এগুলো আমি অ্যালাইন করে দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক রাখলাম। তাহলে কি দেখেন, তাহলে কি হবে? এই ডিজাইনটা রিজেক্ট করার সম্ভাবনা আছে, এই ডিজাইনটা রিজেক্ট করার সম্ভাবনা আছে। এখানে আপনার টেক্সট গুলো বসাতে হবে খুব সুন্দরভাবে। দেখেন এখানে কি করছে, জব পজিশন, জব পজিশন লেখাটা ডাবল ক্লিক করলেই আপনার লেখাটা দেখতে পারি। এটা কিন্তু থিন করে দিয়েছে, জব জব পজিশন আইডি নাম্বার। এখন এটা মাঝ বরাবর আমরা বসাবো কিভাবে? দেখেন এটা যদি এইখানে থাকে তাহলে আমরা অ্যালাইন করতে পারি। জাস্ট লেখাটা সিলেক্ট করলাম, তারপর এই দেখেন এখানে উপরে দেখবেন একটা অপশন থাকবে অ্যালাইন প্যানেল। অ্যালাইন প্যানেল অপশনে ক্লিক করে তারপর এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দেবেন। ঠিক আছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার দেওয়ার পরে এটা আমরা থিন করে দিতে পারি, টেক্সটটা বোল্ড না রেখে রেগুলার করতে পারি, থিন করে দেই। দেখেন এখন এখানে আইডি নাম্বার দিতে পারি। আইডি নাম্বার গুলো হচ্ছে থাকবে রেগুলার কন্টেক্ট, রেগুলার ফন্ট আছে আইডি। তারপরে আমরা কি দিতে পারি, তারপরে জয়েন ডেট, ফোন নাম্বার। ওকে, তাহলে এটা আমি সিলেক্ট করলাম, তারপরে এখানে টাইপে গিয়ে টাইটেল দিলাম। ওকে, এখন আমি যদি চাই জাস্ট এই লেখাটা কিন্তু ছোট হবে, এই লেখাটা অবশ্যই ছোট থাকবে। আর এই লেখাটা কি করেছে দেখেন, লাইনে নিচ্ছে কিনা, এটা কিন্তু অ্যালাইনমেন্টটা করেছে কিন্তু এই যে কোলন নিয়েছে, কোলনটা অ্যালাইনমেন্ট করেছে, আর বাকি লেখাগুলো কিন্তু ওই জায়গা থেকে কিন্তু বড় ছোট করে দিয়েছে। আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ওকে, এখন এটা আমরা অ্যালাইন করবো কিভাবে? এখানে যাব, প্যারাগ্রাফে গেলাম, তারপরে এখান থেকে অ্যালাইন রাইট, অ্যালাইন রাইট না অ্যালাইন আমরা মাঝ বরাবর করে দিচ্ছি। তারপরে হচ্ছে এই অ্যালাইনটা ধরে এটা দিচ্ছি, এখন হয়নি। তাহলে
আচ্ছা, আমরা লেখাটা এরকম রাখতে পারি, ঠিক আছে? লেখাটা রাখতে পারি এরকম, সমস্যা নাই। আর ফোন নাম্বার এখানে যদি শুধু ফোন লেখা লিখতে পারি, লিখলে মনে হয় ভালো হয়। নাম্বার লেখার দরকার নাই, জাস্ট ফোন, ঠিক আছে? এখন লেখাটা খুব সুন্দর লাগতেছে। আর লেখার কালারটা আমরা এখানে লাল দিতে পারি। Okay? এখন আবার আপনি করবেন কি, আলট্রা চেপে দাও, এটা হুবহু আবার সামনে কপি করবেন। কপি করার পরে এইটার উপরে আপনি আবার লেখা লিখে দিবেন, লিখে দিলেন, ঠিক আছে? তারপর আবার জয়েন ডেট, এটা আমরা করবো কি এইখানে প্যারাগ্রাফে গিয়ে এই বরাবর করে দেবো, ঠিক আছে? আর এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি ব্ল্যাক দিয়ে। আর এটা কিন্তু ক্যাপিটাল আছে, ঠিক আছে? এটা আমরা ছোট করতে পারি ক্যাপিটাল দিয়ে। তো এই লেখাগুলো আরো ছোট করতে হবে, কারণ এখানে বিষয় আছে। এখন এটা কিভাবে আমরা অ্যাটাচ করতে পারি দেখেন। এইটা অ্যাটাচ করার জন্য আমাদের কি করতে হবে, এই ক্যারেক্টারে গিয়ে তারপরে এইখান থেকে একটু বাড়াই কমাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখন কিন্তু হুবহু সোজাসুজি বরাবর বসে গেছে। যে বিষয় এখন এটা দুইটা ধরে আমরা ট্র্যাক করে আর একটু বড় করলাম, বড় করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপরে এটা অ্যালাইন করে দেবো, মাঝ বরাবর বসিয়ে দেবো, ঠিক আছে? হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এখন আমাদের এখানে ই থাকতে পারে, এখানে কিউআর কোড বা কিউআর কোড থাকতে পারে সাইডে। আমরা অন্য টেক্সট থাকতে পারে, আমরা এখান থেকে একটা ডেমো টেক্সট দিয়ে দিচ্ছি। প্রেস করে ক্যারেক্টারে দিয়ে আগে সাইজটা কমায় নিচ্ছি। ডেমো টেক্সটের সাইজটা একটু ছোট হয়ে গেছে, এটা আমরা চাইলে একটু বড় করতে পারি। এখন দেখেন ডেমো টেক্সটটা যখন আমরা নিলাম, এই যে তিনটা লাইন আছে, তিনটা লাইনের মাঝে কিন্তু ফাঁকা আছে। এখন এটা আমরা কোথা থেকে ঠিক করবো, এই মাত্র দেখাচ্ছি। একটু রেসপন্স করি সকলে, ক্যারেক্টারে গিয়ে, কোথায় গিয়ে সকলে রেসপন্স করি? স্যার ক্যারেক্টার। ক্যারেক্টার। জি স্যার। আপনারা আছেন তো, না ঘুমিয়ে গেছেন আবার? আসি স্যার। ধৈর্য ধরে ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনাদের জন্য শুভকামনা। চেষ্টা করতে হবে এবং ক্লাসগুলোকে গুরুত্ব দিতে হবে। অনেকেই কিন্তু হোমওয়ার্ক জমা দেন না, এরকম হলে কিন্তু হবে না। এখন আমরা কি করব, জাস্ট এই দুইটা সারির ভিতরে যে স্পেসটা আছে এটা আমরা কমাই দিলাম। ওকে, আমরা এখান থেকে একটা সারি লাইনটা মাঝে কমিয়ে দিতে পারি। আর এটা আমরা এখন প্যারাগ্রাফে গিয়ে মাঝ বরাবর দিলাম, ঠিক আছে? লাইন সেন্টার করে দিলাম। এখন আমরা একটু জুম করতে পারি। তাহলে আপাতত আমাদের এখানে একটা আইডি কার্ড ডিজাইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তা আইডি কার্ড ডিজাইনের ডিমান্ড কিন্তু বাংলাদেশে অনেক আছে। আমি বাংলাদেশে একটা কোম্পানিতে আমি আইডি কার্ড ডিজাইনার হিসেবে কাজ করতেছি। প্রতিদিন প্রায় অনেক ডিজাইন করতে হয়। ডিজাইন পার কম দিলেও দেখা যায় আমি অনেক ডিজাইন করলে তখন আমার একটা ভালো কার্নিং আসে, ঠিক আছে? সুতরাং এই ডিজাইনগুলো দেখেন, ডিজাইনটা কিন্তু একটা সিম্পল ডিজাইন, বাট ডিজাইনটা করতে সময় কিন্তু কম লাগে না, আমাদের লাগছে। আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই জন্য সময় লাগছে। যদি আমি দেখাইতাম না, শুধু নিজে নিজে করতাম, তাহলে কিন্তু এটা খুব সহজেই কিন্তু এটা করতে পারতাম এবং সময় কম লাগতো। সেক্ষেত্রে আপনারা এইরকম এই যে ডিজাইনগুলো
ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এখানে কিন্তু ব্যাক সাইডও আছে। ব্যাক সাইড কি করছে, জাস্ট এখানে যে ইলিপস টুলটা আছে এটা কিন্তু তারা ইউজ করে নেয়, আর এখান থেকে কি করছে, এটা কিভাবে কাটছে বুঝতে পারছেন? এইটা শুধু এই দুইটা সিলেক্ট করার পরে এইখানে ইলিপস টুলটা ব্যবহার করে, আমি একটু দেখাই আপনাদেরকে, ইলিপস টুলটা ব্যবহার করে এখানে তারপরে এটা শিফট চেপে ধরে, আর এই দুইটা শিফট চেপে ধরে এইখান থেকে কি করছে, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাঝ বরাবর এই যে ইলিপস টুলটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার আগে যে কাজটা করেছে, শিফট চেপে ধরে এইখান থেকে যে পাথফাইন্ডার আছে পাথফাইন্ডার দিয়ে ড্রাইভ দিয়েছে, ঠিক আছে, ড্রাইভ দিয়েছে, তারপরে এখানে মাঝখান থেকে এটা কেটে গেছে। তো এই ডিজাইনটা আমরা সকলে বুঝতে পারছি। জি স্যার। আমরা সকলে 5টা করে ডিজাইন করব। কয়টা করে? স্যার 5টা করে স্যার। ঠিক আছে, 5টা করে আইডি কার্ড ডিজাইন আমরা করব। তো আইডি কার্ড ডিজাইনের যে পারফেক্ট সাইজটা আমরা এখান থেকে গুগল থেকে দেখে নিতে পারি। আইডি কার্ড ডিজাইন সাইজ দেখেন এখানে কত আছে, 3.5 ইন্টু 2.5 দিতে পারি আমরা, না হয় 3 ইন্টু 2 ইঞ্চি 3 ইঞ্চি, ঠিক আছে। 3 ইঞ্চি হচ্ছে আপনার হাইডে, ঠিক আছে, আর ওয়াইড হচ্ছে 2 ইঞ্চি। আর এইটা নিয়েছে হচ্ছে আপনার কাটিং, ওই যে ব্লেন্ড অপশনটা আমরা দেখিয়েছিলাম, ব্লেন্ড সহ এই সাইজটা নিয়েছে। আর যদি ব্লেন্ড ছাড়া আমরা যদি সাইজ নেই তাহলে কত নিব, শুধু 3 ইন্টু 2 দেখেন। ওকে, আমরা এটা এই সাইজটা যদি আমরা কাস্টমাইজ করি তাহলে এটা কত ইঞ্চিতে আছে, যেহেতু আমরা এটা পিক্সেলে নিয়েছি। এখন আমরা চাইলে এটা আমরা ট্রান্সফরমেশনে গিয়ে এটা ইঞ্চিতে নিতে পারবো না, তাহলে আমরা ইঞ্চিতে নিব। কন্ট্রোল এন দিয়ে নতুন চার্টবোর্ড নিলাম, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে 5 ইঞ্চি আছে নাকি, কত হবে, ওয়াইড হবে কত, 3 ওয়াইড হবে কত, সবাই একটু রেসপন্স করি। আইডি কার্ড ডিজাইনের 3/2, ঠিক আছে। আর এইখানে কি হবে, 8 জিবি, এখানে হবে কি 8 জিবি। অনলাইনে যখন আপনি ডিজাইন দিবেন তখন হবে 8 জিবি। যদি কোনো ক্লায়েন্টকে যখন দিবেন প্রিন্ট করার জন্য, যখন কোনো ক্লায়েন্টকে আপনি ডিজাইন দিবেন তখন হবে এখানে CMY, ঠিক আছে, তখন কোন মুড, CMY, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে 3 ইঞ্চি 2 ইঞ্চি, ঠিক আছে, তাহলে আমাদের এই যে ডিজাইনের আর্টবোর্ডটা খুবই ছোট না, ডিজাইনের আর্টবোর্ড খুবই ছোট না? জি স্যার। খুবই ছোট। সেই ক্ষেত্রে রাস্তার ইফেক্ট আমরা 300 দিব। কত দিব? 300 দিব। 150 পিপিএ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এইখানে এটা আসার কারণ কি দেখেন, এখানে হচ্ছে আমরা স্যার এটাতে স্যার আমাদের কি 150 পিপি হবে না স্যার? জি, মানে স্যার আইডি কার্ডের ক্ষেত্রে আমরা স্যার সাইজটা ওই যে 8 জিবি কার্ভের পরে কি আমরা 150 পিপি নিব? হাইটের কথা বলতেছি স্যার। জি হাইট, জি জি স্যার, হাইট হচ্ছে আপনার 3 ইঞ্চি, ঠিক আছে। আর ওয়াইড 2 ইঞ্চি, ঠিক আছে, 2 ইঞ্চি 3 ইঞ্চি, ঠিক আছে। রাস্টার ইফেক্টের কথা বলছে মনে হয়। আচ্ছা, রাস্টার ইফেক্ট জি জি স্যার, রাস্টার ইফেক্টের কথা বলছি স্যার। 300 200 নিতে পারেন, ওকে স্যার, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে রাস্টার কম নেই, আমি আপনাদেরকে এখন সরাসরি লাইভ দেখাচ্ছি। আমি এখানে রাস্টার কম নিলাম, ধরলেন এই 72 নিলাম, তারপরে 72 নেওয়ার পরে এই ডিজাইনটা আমি আপলোডে নিলাম। ওকে, আপলোড নেওয়ার পরে এখানে যে ডিজাইনটা আমরা করেছি এটা ডিলিট দিয়ে দিচ্ছি। এখান থেকে যে ডিজাইনটা আমরা করেছি
এটা আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে যেহেতু লক করা, কন্ট্রোল এ, কন্ট্রোল আলট্রা 2, কন্ট্রোল এ তে সবগুলো সিলেক্ট হয়েছে, কন্ট্রোল আলট্রা 2 তে আনলক হয়েছে। এখন আমরা এখান থেকে মাউস দিয়ে মার্ক করলাম, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি যে এটা সাইজে অনেক বড় হয়ে গেছে। এখন আমরা এটা ট্রান্সফর্ম অপশনে গিয়ে এটা আমরা সাইজটা কাস্টমাইজ করে নিতে পারবো। ওয়াইড আমাদের থাকবে 2 আর হাইট থাকবে 3। ওকে, এখন আমরা এটা অ্যালাইন করে দিব, অ্যালাইন হরিজন্টাল সেন্টার আর ভার্টিক্যাল সেন্টার। এখন এটা আমরা পারফেক্টলি সেট করতে পারলাম। এখন আমরা যে জিনিসটা দেখবো, আমরা এটা যদি জেপিজি মোডে সেট করি, শিফট কন্ট্রোল আলট্রা এস, শিফট কন্ট্রোল আলট্রা এস, তারপরে সেভ দিলাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে অপশনগুলো আছে, এখানে পিএনজি আছে, আমরা এখানে দিব জেপিজি। পিএনজি যখন আমরা ডিজাইন করব তখন পিএনজি দিব, আর জেপিজি যখন টোটাল যে ডিজাইনটা আমরা নিব তখন আমরা জেপিজি ব্যবহার করব। কোয়ালিটি 100% থাকবে, তারপরে আর বাকিগুলো ঠিক আছে, সব ঠিক থাকবে, তারপর সেভ। এখন আমরা এখান থেকে আমরা একটা ফাইল লিখে দিতে পারি, আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। আইডি ডট, এখন আমরা এটা একটু দেখি। দেখেন, এটা কিন্তু অনেক ছোট হয়েছে, এই আমার ইমেজটা অনেক ছোট হয়েছে। দেখেন, এটা যদি আমি জুম করি, ফেটে যাচ্ছে। লেখাগুলো কি ঝাপসা আসছে নাকি না ক্লিয়ার আছে, কোনটা? স্যার ঝাপসা আসতেছে স্যার। ঝাপসা আসার কারণ কি? স্যার আমরা জেপিইজি নিয়েছিলাম সেজন্য স্যার। জেপিজি নিয়েছি এবং রাস্টার ইফেক্ট রাস্টার ইফেক্টটা কম না হয়েছে বেশ, রাস্টার ইফেক্টটা কম নিয়েছি, ঠিক আছে, এই একটা বিষয়। আর হচ্ছে আপনি দেখেন, এখন আমরা যদি এইখানে রাস্টার ইফেক্টটা বাড়াই দেই, কি করব, কন্ট্রোল এন দিচ্ছি, তারপরে এখান থেকে রাস্টার ইফেক্টটা 300 করে দিচ্ছি, ক্রিয়েট। দেন এখান থেকে এটা মার্ক করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম নতুন আর্টবোর্ডে, তারপরে হরিজন্টাল সেন্টার, অ্যালাইন সেন্টার দিয়ে পারফেক্টলি এটা বসিয়ে নিলাম। এখন আমরা কি করব, শিফট কন্ট্রোল আলট্রা এস, শিফট কন্ট্রোল আলট্রা এস দিলাম। এইখান থেকে হাইড ওয়াইড যেটা আছে, আমরা এখান থেকে একটু বাড়াই দিতে হবে, জেপিজিটা একটু বাড়াই দিতে হবে, তাহলে ক্লিয়ার আসবে। আর রাস্তাটাও বাড়াতে হবে, ঠিক আছে, দুইটাই বাড়াতে হবে। যদি আমি একটা ক্লিয়ার আউটপুট বের করতে চাই তাহলে আমাদের দুইটাই বের করতে হবে। আমাদের এখানে আমরা যদি 300 দেই, উপরেরটাই দিবেন, শুধু নিচেরটা অটোমেটিক্যালি হয়ে যাবে। 3000 দিয়েছি, 300 দিলাম, সেভ। এখন সেভ দিলাম, তারপরে এটার উপরে আবার সেভ করলাম, সেভ। ওকে, এখন আমরা একটু দেখি। ওকে, এটা কিন্তু আগের চেয়ে একটু জুম হয়েছে, একটু বড় হয়ে আসছে, ঠিক আছে, কিন্তু এইখানে এখনো কিন্তু এটা রেজুলেশন জেপিজি আকারে কিন্তু এটা কোয়ালিটিফুল না। এটা কিন্তু লেখাগুলো ফেটে যাচ্ছে। কারণ কি, আমরা যখন জেপিজি মোডে সেভ করব ডিজাইন, জেপিজি মোডে যখন আমরা সেভ করব তখন আমরা 1000 পিক্সেল দিব বা 1000 ইঞ্চি দিব, ঠিক আছে। দেখেন, আমরা কন্ট্রোল শিফট আলট্রা চেপে ধরে এস দিলাম, তারপর আবার এখান থেকে পিক্সেলটা দিয়ে দেব, 4000 দিব, এখানে 4000 বাই 6000 দিলাম। এখন সেভ দিলাম, দেখেন এখন খেয়াল করেন এইখানে জেপিজির এটা কত মেগাপিক্সেল হয়েছে, এটা এখানে 1.114 মেগাপিক্সেল হয়েছে, ঠিক আছে, 1.114 এমবি এটা হয়েছে। এর আগে কিন্তু কেবি ছিল, কি ছিল, কেবি, এই জন্য এটা রেজুলেশন খারাপ ছিল, বাজে ছিল। এখন আমি কি করবো, এখানে সেভ দিলাম, তারপর এটার উপরেই আবার আমি সেভ করলাম, ইয়েস। এখন আমি আপনাদের এই জিনিসটা দেখাই। দেখেন, এই ইমেজটা এখন কোয়ালিটিফুল না? দেখেন ইমেজ কি একটু মানে ব্লার হয়েছে, এটা কি ঝাপসা আছে না ক্লিয়ার আছে? দেখেন ক্লিয়ার আছে না?
আমি জি স্যার যতই ক্লিয়ার আছে। ততই কিন্তু একটা কোয়ালিটিফুল একটা দিবে, আউটপুট দিবে আমাকে। এই দেখেন জুম করছি, একটু ফাটতেছে না টেক্সট গুলো। এই ঠিক আছে। সুতরাং আপনারা যখন জেপিজি মোডে যখন ক্লায়েন্টকে জেপিজি ফাইলটা দিবেন, মূল ফাইলটা ওরকম থাকুক। ঠিক আছে। জেপিজি সেভ করার সময় আমরা কি দিব, আমরা 4000 দিতে পারি, 4000 মেগাপিক্সেল দিতে পারি, আর নিচেটা অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক আছে। তো এই বিষয়টা আমরা সকলে বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই যে সিম্পল ডিজাইন গুলো আছে, এরকম আপনারা গুগল থেকে সার্চ দিয়ে 5টা ডিজাইন করবেন। ফন্ট ডিজাইন এবং ফন্ট ব্যাক আপনার আপনার এই যে আইডি কার্ড ডিজাইন গুলো কিন্তু 2টা ডিজাইন করতে হয়। এটা ফন্ট ডিজাইন আর একটা ব্যাক পার্ট ডিজাইন, ফ্রন্ট পার্ট ডিজাইন আর ব্যাক পার্ট ডিজাইন। ঠিক আছে। 2টা থাকে, আপনারা এরকম করবেন। এই ধরেন ফন্ট আর আলটা চেপে ধরলাম, এটা হচ্ছে ব্যাক। এরকম নিয়ে এসে তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট মারবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা এটা গ্রুপে জমা দেবেন। ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, যারা সফটওয়্যার এখন পর্যন্ত ইনস্টল করতে পারেন না, আমি বলছিলাম যে আপনারা আমাকে নক করবেন। আপনারা আমাকে নক করেন নাই, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর বলতেছেন যে ভাই আমি এখন ইনস্টল করতে পারি না। তাহলে আপনার তো এখানে ক্লাসের যে হোমওয়ার্কটা জমা দেওয়ার উপর আপনার রেসপন্স কম। ঠিক আছে, এটাই প্রমাণ হয়। সুতরাং আপনারা একটু রেসপন্স করবেন। ঠিক আছে। এখন আপনার কারো কোনো সমস্যা আছে কিনা এইটা একটু বলেন। স্যার আপনাকে যদি স্যার নক করতে হয়, আমরা স্যার কোন সময়টা নক করবো স্যার? আপনি নক করার জন্য মাগরিবের পরে, তারপরে বিকাল টাইমে নক করতে পারেন, সকাল 10টার পরে নক করতে পারেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আপনি যে এই যে ডিজাইন করার সময় শেপ নেওয়ার সময় যে একটা মেজারমেন্ট আপনাদের গাইডলাইন হিসেবে আসছে, যেটা সেন্টার আসবে কিনা, একটা পিঙ্ক কালার একটা শেপের এইটা আসছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা আমারটাতে আসতেছে না। মানে ওটা কিভাবে আনা যাবে? তারপরে যে পেন টুল যে কার্সরটা, সেটা আমি এক জায়গায় দিলে ওটা অন্য পয়েন্টে মানে অন্য জায়গায় চলে আসে। এটা একটু সলভ যদি করতে পারতেন।